মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বিভিন্ন জায়গায় অবাধেই চলছে পুকুর ভরাট ও অবৈধ নির্মাণ। এমনই এক পুকুর ভরাটের দৃশ্য দেখা গেল বারাসাত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে। ব্যস্ত শহরের সকলের চোখের সামনে পুকুরের একাংশ ভরাট করে চলছিল বাড়ি তৈরি। ঘটনাটি জানতে পেরে সেই কাজ বন্ধ করে দিয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সাথে সাথে যেটা আমার নজরে আসে, আমি সাথে সাথে চেয়ারম্যানকে ফোন করি এবং আমি নিজে ওখানে গিয়ে কাজ বন্ধ করে হোয়াটসঅ্যাপে আগে চেয়ারম্যানকে ছবি পাঠাই এবং ওখানে স্পটে দাঁড়িয়েই ফোন করি। তারপরে আমি লিখিত কমপ্লেন জমা দিই চেয়ারম্যানকে এবং তার ভিত্তিতে চেয়ারম্যান পৌরসভা থেকে লোকও পাঠিয়েছেন, ওনার বিরুদ্ধে এফআইআরও করেছে। বারাসাত পুরসভার পুরপ্রধান স্পষ্ট জানিয়েছেন, পুকুর ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গতকাল অব্দি যা অভিযোগ আছে তাতে স্যান্ড ফিলিং এর অভিযোগ আছে। কাউন্সিলর যেটা করেছেন, গতকালই নোটিশ ইস্যু হয়েছে, আজকের প্রবাবলি কাউন্সিলর এলে এফআইআর হবে, এক্সিকিউটিভ অফিসার করবেন এবং আগামীকাল তো ছুটির দিন, হয়তো তার পরের দিন আমরা এক্সিকিউশন পার্টে যাব, যে সাদাবাজিটা ফেলেছে সেটা তোলার জন্য। পুকুর ভরাটের অভিযোগ সামনে আসতেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পুকুর ভরাট বন্ধ করতে শাসক দলের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠেছে। কাউন্সিলর যারা আছে, স্থানীয় স্তরে যারা নেতৃত্ব আছে, তারা যে যার মতন করে পুকুর ভরাট করছে। তাদের মধ্যে এটা হচ্ছে, পৌরসভা যতই অস্বীকার করুক, নিচুর তলার কর্মীরা সেখান থেকে ভাগবটারা পাচ্ছে, বা পঞ্চায়েতের যারা মেম্বার আছে বা পৌরসভা যারা কাউন্সিলর আছে, তারা এখান থেকে কাটমানি পাচ্ছে, যার জন্য তারা জেনেও না বুঝে রয়েছে। পুকুর ভরাট বন্ধ করা যাচ্ছে। যে পুকুর ভরাট হয়েছে সেই পুকুরকে পুনরায় খনন করে পুকুরে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কি নেওয়া হয়েছে? তা যদি নেওয়া হতো, বুঝতাম যে নির্দিষ্টভাবেই পদ্ধতিগতভাবে সরকার এবং কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। জলাভূমি ভরাট ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও কিভাবে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট ও অবৈধ নির্মাণ হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুকুর ভরাট ইস্যুতে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।